তোমাদের কিচ্ছু করতে পারবো না। ওয়াকালা মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়াকালা ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়াকালা ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী বলবেন নাফসি নাফসি। আমাদের জান, আমাদের প্রাণ নিয়ে আমরা টেনশনে আল্লাহর সামনে কেমনে যাব? তোমরা যাও যাও যাও, তোমাদের বাঁচাতে পারবো না। মানুষগুলো দিশার এদিকে আমার আল্লাহর সামনে ফেরেশতারাও যায় না। আল্লাহর এমন রাগ, আল্লাহর সামনে ফেরেশতারাও যায় না। জিবরিল আমিন আল্লাহর কাছে যাবে, আস্তে আস্তে আল্লাহর নিকট চলে যাবে, গিয়া বলবে দয়ার মালিক, একটু যদি অনুমতি দেন আপনার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ বলবে জিবরিল কি বলবা বলো, আমি শুনবো। জিবরিল আমিন বলবে আল্লাহ, এমন ভয়ঙ্কর রাগ আপনার কেউ দাঁড়াতে পারে না, ভয়েতে সবাই থরথর করে কাঁপতেছে। এই মহাদিনে কার কপালটা এত বড়, এত সৌভাগ্যবান ব্যক্তিটাকে আপনার পাশে আর একটা চেয়ার বানায় রাখছেন, কে বসবে? কার এত বড় কপাল আপনার পাশে চেয়ারটায় বসবে? আমার আল্লাহ ডাক দিয়া বলবে জিবরিল, আমার দোস্ত, আমার হাবিব, আমার মুহাম্মদ এই চেয়ারে এসে বসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি কি জানো না আমি বিচারের কাজ শুরু করব না আমার নবী যতক্ষণ না আসবে? জিবরিল আমিন বলবে আল্লাহ আপনার নবীকে একটু দ্রুত তাকে আগে, মানুষ আর কষ্ট সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলবে যাও তাড়াতাড়ি নবীকে নিয়ে আসো, মদিনা থেকে নিয়ে আসো। জিবরিল আমিন দুনিয়ায় মক্কা পায় না, মদিনা পায় না, গোটা জমিন ইসরাফিলের ফুৎকারে সমান হয়ে রইছে। কোথায় মক্কা, কোথায় মদিনা? জিবরিল দিশেহারা হয়ে যাবে, আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ কিচ্ছু খুঁজে পাই নাই। আমার আল্লাহ বলবে সব ধ্বংস হতে পারে, তবে আমার হাবিবের রওজা ধ্বংস হতে পারে না। তুমি পাও নাই এই রেখায় রেখায় যাও, গিয়া দেখবা আমার হাবিবের রওজা থেকে একটা নূরের বাতি জ্বলতেছে। আল্লাহু আকবার, আল্লাহ। জিবরিল আমিন এবার আল্লাহর দেখানো পথে গিয়া দেখবা আসলে আল্লাহর নবীর রওজা থেকে একটা নূরের আলো উঠেছে রশির মতো, সেটা আল্লাহর আরশের সাথে গিয়া মিলে আছে। জিবরিল আমিন তার দুই ডানা দিয়ে কবরের দুই পাশে আঘাত করবে, ফুতিহাল কুবুর, আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহর আদেশে কবরটা খুলে যাবে। এবার জিবরিল আমিন দূরে দাঁড়ায় দাঁড়ায় ডাকবে কুম ইয়া হাবিবার রহমান, ও নবী দাঁড়ান, আল্লাহু ইয়াদউকা, ও নবী দাঁড়ান দাঁড়ান, আল্লাহ আপনাকে ডাকতেছে, তাড়াতাড়ি কবর থেকে উঠেন। জিবরিল এত ডাকে আমার নবী কোনো জবাব দেয় না। জিবরিল এবার কবরের কিনারায় গিয়ে দেখবে গুনগুন কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবীর কিনারায় জিবরিল গিয়া দেখবে আপনার আমার নবী ওই কবরের মধ্যে সিজদায় পড়ে কাঁদে আর বলে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেমন মায়ার নবী আমার, ওই কবরের মধ্যে গিয়া বলে আমার উম্মত আল্লাহর নবীরে নিয়ে রওনা দিবে। আল্লাহর নবীকে নিয়ে চেয়ারের কিনারায় যখন নেওয়া হবে, ইজলিস ইয়া হাবিব আল্লাহ, ও নবী চেয়ারে বসে পড়েন, আল্লাহ আপনার জন্য চেয়ারটা বানাইছে। আল্লাহর নবী চেয়ারের উপরে হাত লাগায়া দাঁড়ায়া থাকবে আর বলবে জিবরিল আমি এখানে যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? আমি এখানে বসবো না। কথাটা বইলে নবী আমার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে আমার নবী ডাক দেবে দয়ার আল্লাহ, এত মায়া কইরা বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফালায়া দিও না। এত আদর কইরা বান্দা বানাইছো আল্লাহ, রাগ কইরা জাহান্নামে ফালায়া দিও না। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া
সায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার কাছে? আল্লাহ নবীর কান্না, আমার আল্লাহ বলবে ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী মাথাটা উঠান। আল্লাহর নবী যখন মাথাটা উঠাবে, নবীর চোখের পানি দাড়ি ভিজে টপ টপ করে জমিনের মধ্যে পড়তে থাকবে। আমার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া আল্লাহর রাগ নিমিষেই পানি হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আপনি উম্মতের জন্য কান্না করতেছেন, যান আপনার উসিলায় আমি আজকে শাফাতে কুবরার ওয়াদার দিয়া দিলাম, যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়া দিব। ও যুবক, ওসমানী নগরের মানুষ, আমায় একটু জবাব দেন, ওই দিন নবীর সুপারিশ যদি পাইতে চাও, নামাজ না পড়া পাওয়া সম্ভব নাকি? আমার নবীর সুন্নতি দাড়িটা আঘাত কইরা সম্ভব না, সুদ খায়া ঘুষ খায়া অন্যায় কইরা সেদিন সুপারিশ পাওয়া সম্ভব না। ও আমার যুবক ভাই, পাও দুইটা আগায়া দাও, পায়ে হাত দিয়ে বলে যাই, আমার মায়ার নবীর আর কাঁদাইও না, ওই ভয়ঙ্কর কবর কিন্তু সত্য, জাহান্নামের আগুন সত্য। আমার নবীর তো বেঈমানরা কম কাঁদান কাঁদায় নাই, তুমি আমি কেন কাঁদাও? আমার নবীর গলায় রশি লাগাইয়া কত টানছে বেঈমানরা। তায়েফের ময়দানে নবী দাওয়াতের জন্য গেছে, আমার নবীর গায়ের উপরে পাথরের আঘাত, নবীর ঠোঁট ফেটে রক্ত পড়ে জুব্বা লাল হয়ে গেছে, আমার নবীর রক্তে জুতা আটকে গেছে, আল্লাহর আরশটা থরথর করে কাঁপতেছিল। জিবরিল আমিন এসে ডাক দিয়া কয়, পয়গম্বর একবার যদি হুকুম দেন, তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফবাসীরে মেরে ফেলবো চাপা দিয়া। আল্লাহর নবী কয়, না না, লিআন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমকে মারবেন না, ওদের হেদায়েত দেন। ওরা আবু ওদের মারবেন না, ওরা না বুঝা আমারে মারতেছে। একটু জবান খুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও আমার যুবক ভাই, এই নবীর আর কাঁদাইও না, দাড়িটা আঘাত করিও না। ও বৃদ্ধ বাবা আমার, গুনাহ যত করছো, তওবা করলে আল্লাহ পিছনের গুনাহ আর রাখেন না। এজন্য যদি আজকেই মাহফিল পেয়ে বাজিতপুরের মাহফিল থেকেও যদি তওবা করতে না পারি, এর চেয়ে বড় কপাল পোড়া জীবন আর হতে পারে না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, আমার আল্লাহ তোমার আমার দিকে তাকায় রইছে। দোয়া কবুলের একটা ভালো মজলিস, কে কে রাজি আছো? তওবা করবার, গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করবো না। নারে তাকবীর! সোজা করেন, সোজা করেন। ও দয়ার আল্লাহ, তাকা দেখো, আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, তোমার নবীরে কষ্ট দিব না। আল্লাহ মরণ পর্যন্ত আদার উপরে থাকার তৌফিক দাও, পড়ে না আমিন। আর জোরে পড়ে না আমিন। শুধুমাত্র কি নবীর জন্য ভালোবাসা রাখলেই হবে না, আমলও করতে হবে। আপনি ভালো করে জানি আপনারা নবীকেও ভালোবাসেন, আল্লাহকেও ভালোবাসেন, কিন্তু আমল না করলেই ভালোবাসার কোনো দাম আছে নাকি? কথা বলেন না।
আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন, কিন্তু আপনার মা বাবারে কেউ গালি দিল আপনি চুপ, এটার নাম ভালোবাসা নাকি? না না না, আমার নবীর সুন্নাত যেমন আমরা মানবো, আমার নবীর বিরুদ্ধে যদি কোনো বদমাইশ, কোনো বেঈমান, কোনো নাস্তিক কথা বলতে চায়, এরপর আমার কাজ প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা জোরে বলে? অন্তরে যদি নবীর মোহাব্বত থাকে, কোন মুসলমান নবীর কটূক্তি শুনে বসে থাকতে পারে না। কিছু কিছু মানুষ বলে তাহাজ্জুদের মুসাল্লায় আমল বাড়ায়া দাও, ইসলাম কায়েম হয়ে যাবে, নাস্তিকরা দমে যাবে। না না, যেই দোয়া মসজিদে নববীতে করার দরকার ছিল না, এই জন্য আমার নবী দোয়া বদরের ময়দানে গিয়ে করেছিলেন। আমার নবী কেন বদরের ময়দানে দোয়া না করে মসজিদে নববীতে দোয়া না কইরা বদরের ময়দানে গিয়েছিলেন? মসজিদে নববীতে না যাইয়া উহুদের ময়দানে কেন নবী তরবারি হাতে নিয়েছিলেন? নবীর কপাল ফেটে রক্ত বের হয়ে গিয়েছিল, আমার নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে গিয়েছিল। যারা এই কষ্টের ইসলাম রক্তের বিনিময় ইসলামে এই পর্যন্ত আসছে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করতে চায়, যারা আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করতে চায়, যারা আল্লাহর তাওহীদ নিয়ে কথা বলতে চায়, কটূক্তি করতে চায়, তাদেরকে আমরা জানা দিতে চাই, আমার জান থাকা যাক, আমরা ইসলামের ব্যাপারে কখনো কটূক্তি সহ্য করব না। ঠিক কিনা জোরে বলেন? নাস্তিকরা মনে করছে মুসলমানের মধ্যে এত দল মত অভাব নাই, এত দল এত দল, কেউ জামাত, কেউ জমিয়াত, কেউ হেফাজত, কেউ খেলাফত, কেউ তাবলিগ, কেউ চরমনাই, কেউ অমুক, কেউ আওয়ামী, কেউ বিএনপি, অভাব নাই। তার মানে নবীর বিরুদ্ধে কথা বললে তারা এক হতে পারবে না। নাস্তিক্যবাদী জিনিস আমরা কায়েম করব। আমরা নাস্তিকদেরকে জানাইয়া দিতে চাই, আমার মা বাবার চেয়ে আমার নবীর দাম কোটি গুণ আমার কাছে বেশি। আমার নেতার চেয়ে, আমার মা বাবার চেয়ে, আমার নেতার চেয়ে আমার নবীর দাম আমার কাছে কোটি গুণ বেশি। আমাদের মধ্যে যত দলাদলি থাক, নবীর বেলায় কোনো দলাদলি নাই, ঠিক কিনা? আমাদের মধ্যে যত মাতামাতি থাক, নবীর বেলায় কোনো দল নাই, মত নাই। নাস্তিকদেরকে আমরা জানিয়ে দিতে চাই, এই বাংলায় হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, তবে কোন নবী বিদ্বেষী নাস্তিক থাকতে পারবে না। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম। শুধু শুধু মুখে দাবি করলাম নবীকে ভালোবাসি না, নাম এর নাম ভালোবাসা না, এর নাম ভালোবাসা না। ভালোবাসা তাকেই বলা হয়, আমার 3.5 হাত বডিতে যেমন সুন্নাত লাগবে, আমার নবীর ব্যাপারে ময়দানে যদি জীবনও দেওয়া লাগে, জীবনও দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, বলেন আমিন। আমার আল্লাহ বলে, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামতের দিনের মহামালিক। ওই দিন তুমি কোনো ছাড় পাবে না যদি নবীর সুন্নাত মেনে না আসো। নবীর সুপারিশ ছাড়া কাজ হবে না। এই জন্য যারা ওয়াদা করছি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, অন্যায় করব না, আল্লাহ আমাদের সকলকে ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দান করেন, আমিন। আর জোরে বলেন আমিন। 103 জ্বর নিয়ে বয়ান করতেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আজকের মাহফিল ধারাবাহিক চলবে গভীর রাত পর্যন্ত ইনশাআল্লাহ। আমি ঘন্টা খানিক আপনাদের মাঝে সময় দিলাম, আল্লাহ তৌফিক দিলে আবার কখনো দেখা হলে আরো বেশি করে বয়ান শোনাবে ইনশাআল্লাহ। এই 3টা আয়াতের উপরে আল্লাহ আমাদের সকলকে, আমাকে সব আমল করার তৌফিক দান করেন। আর জোরে কোন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকের এই মাহফিল ইনশাআল্লাহ আখেরি মোনাজাত দিয়ে আমরা যাব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আজান হবে, এখানেই নামাজ হবে এবং ধারাবাহিক বয়ান চলবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار খোদার মালিক বাজিত প্রোগ্রামবাসীর উদ্যোগে যুব সমাজের কষ্ট মুরব্বীদের দিক নির্দেশনায় দেশ থেকে প্রবাস থেকে কত মানুষের শ্রম অর্থ দিয়ে আল্লাহ মাহফিলটা দাঁড় করাইছে আল্লাহ গো সবকিছু একমাত্র তোমার জন্য তারা করেছে আল্লাহ কাউকে তুমি খালি ফিরায়ো না রে আল্লাহ সবার মনের ন্যাক আশা পুরায় দাও আল্লাহ জীবনে অন্যায় যা করছি গুনাহ যা করছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আর কার কাছে চাইবো বলো আল্লাহ আল্লাহ ওয়াদা করেছি আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না নবীর মোহাম্মত নিয়ে চলবো মরণ পর্যন্ত ওয়াদার উপরে থাকার তৌফিক দাও এলাকায় যত মুর্দার আছে সবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আমাদের যাদের মা নাই বাবা নাই কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যারা অসুস্থ সবাইকে শেফায়ে আজেলা কামেলা দান করো আল্লাহ আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দাও যারা বিপদে আছে আল্লাহ সব মানুষের বিপদ উদ্ধার করো আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সবাইরে তোমার নিকট তুলে দাও আল্লাহ আল্লাহ মরণের সময় জবানে কালেমা নসিব করিও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين آمين